স্বাগতম, নমস্কার। চেনা চিত্র অজানা গল্প শুরু করছি। আপনারা জানেন যে আমি ঠিক এর আগের একটি পর্বে বা এপিসোডে রাজা রামমোহন রায় এবং তৎকালীন হিন্দু সমাজকে নিয়ে একটি অনুষ্ঠান করেছিলাম এবং আপনাদের সাড়াও পেয়েছিলাম প্রচুর। দেখুন, একটা কথা বলি যে বাঙালি অনেক বেশি প্রোগ্রেসিভ, বাঙালি অনেক বেশি মানবিক, অন্য প্রদেশের মধ্যে আপনি পাবেন না, খুব কম। মানে সেসব প্রদেশে আপনি যদি যান তাহলে উচ্চবর্ণ নিম্নবর্ণ, এই তো বিহারে ভোট হয়ে গেল, সেখানে উঁচু বর্ণ নিচু বর্ণের ভোটাভোটের বিভেদ রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেটা, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা নয় কেন, তার কারণ সতীদাহ প্রথাটা বন্ধ করেছিলেন রাজা রামমোহন রায়। আগের এপিসোডটা পারলে দেখে নেবেন। এরপরে যে গণ্ডগোলটা হলো সেটার জন্য রাজা রামমোহন রায়ের ভাবার সময় ছিল, কারণ তিনি খুব বেশি দিন তো বাঁচেননি। এবার ফিল্ডে আসলেন বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ব্রাহ্মণ, উচ্চ বর্ণের। কিন্তু বিদ্যাসাগর মশাই প্রথম থেকেই কিন্তু একটা ধ্যান ধারণ, মানে পণ্ডিত মানুষ, সবাই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলতেন, পণ্ডিত বিদ্যাসাগর বলতেন। বিদ্যাসাগর অদ্ভুত ধরনের চরিত্র ছিল। অনেকেই বলেন বিদ্যাসাগর ঘোরতর নাস্তিক ছিলেন, তিনি ঈশ্বরে বিশ্বাস করতেন না। কিন্তু পোশাক আশাক সে বিদ্যাসাগরই টিকি ছিল, বইতেও পড়তেন কিনা জানি না, কারণ চাদরে ঢাকা থাকতো তার শরীর, আর একটা বিশেষ ধরনের চটি পরতেন যেটা বিদ্যাসাগরের চটি বলা হয়। তিনি দেখলেন যে রাজা রামমোহন রায় একটা কাজ করে গেছেন যেটা দিয়ে অন্তত কচি বাচ্চা মেয়েরা, হিন্দু ধর্মের, অন্তত বাংলাতে যে ব্যাপারটা হয়েছিল যে কোনোভাবে তাদেরকে আর পুড়িয়ে মারা হবে না, ততক্ষণে কিন্তু রুলস যেটা হয়ে গেছে বিদ্যাসাগরের আমলে গিয়ে আর কোনো পোড়ানো টোড়ানো হতো না। কিন্তু যেটা হতো সেটা আরো ভয়ঙ্কর, তার থেকে পোড়ানো বেটার। সেটা হতো কি, এই ছোট্ট ছোট্ট বাচ্চা মেয়েদেরকে আবার বিয়ে দেওয়া হতো বৃদ্ধদের সঙ্গে। সেটা কিন্তু বন্ধ করতে পারেননি রামমোহন, সেই চালু ছিল সেই সময়। বুড়োগুলো মরে যেত, আর এগুলো ছোট্ট ছোট্ট বয়সে বিধবা হয়ে যেত। তারপরে তাদেরকে আলাদা রাখা হতো, তাদেরকে মানে বাড়ির আত্মীয় স্বজনের মধ্যে রাখা হতো না, ন্যাড়া করে রাখা হতো এবং ঘোমটা দিয়ে রাখা হতো। ন্যাড়া করে রাখা হতো এই কারণে, তাকে যদি দেখতে সুন্দর থাকতো তাহলে অন্য কোনো পুরুষের যাতে নজরে না পড়েন সেই জন্য কুৎসিত সাজিয়ে রাখা হতো। এই তো হিন্দু ধর্মের মহিমা ছিল। আপনারা ভাবছেন যে আমি প্রতিবাদ করছি। দেখুন, আমি প্রথমেই আপনাদের করজোরে বলি, যেটা খারাপ সেটা খারাপ, এবং হায়ার যে কাস্টমস যেটা বলে বা উচ্চ বর্ণের, আমি নিজে ব্রাহ্মণ্য সমাজের লোক, সুতরাং আমার মুখ থেকেই প্রতিবাদটা আসছে। বিদ্যাসাগর মহাশয় তিনি দেখলেন যে এটাকে বন্ধ করা দরকার এবং বিধবাদের একমাত্র বাঁচানো যায় তার কারণ নারী শিক্ষাটাকে চালু করতে হবে। কারণ আগেকার দিনে মেয়েদের পড়াশোনার অধিকার ছিল, মানে বিরাট জমিদারের মেয়েও যদি হতো তাকে পড়তে দিত না, ছেলে পড়বে, মেয়েরা কেন পড়বে, সেকেন্ড সিটিজেন। তো তারপরে তিনি দেখলেন যে বিধবা মেয়েগুলোর কি গতি করা যায়। তিনি আন্দোলন শুরু করলেন যে বিধবা বিয়ে দিতে হবে, আবার তাদের বিয়ে। কেন? মুসলিমদের যদি ফের বিয়ে হতে পারে, খ্রিস্টানদের যদি ফের বিয়ে হতে পারে, পার্সিদের যদি ফের বিয়ে হতে পারে, তো হিন্দুদের হবে না কেন? বিদ্যাসাগর তুললেন প্রশ্ন। সবাই তো ঢাক ঢোল পিটিয়ে বিদ্যাসাগরের আদ্যশ্রাদ্ধ করতেন, যা হয় আর কি। এবং তাদের মধ্যে ব্রাহ্মণরাই ছিলেন একদম ফ্রন্টলাইনার। অসভ্য বর্বর সমস্ত ব্যাপার স্যাপার তখন ছিল ওই সময়। বিদ্যাসাগর দিনের পর দিন আন্দোলন করেছেন, দিনের পর দিন, এবং আন্দোলন করতে 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 অবশেষে তিনি নিজেই তার পুত্রের সঙ্গে তো বিয়ে দিলেন, এছাড়াও প্রথম বিয়ে দিলেন এক বিধবার, এক তার শিষ্যের সঙ্গে একটি বিধবা মেয়ে। এই চালু হল। কিন্তু ওটা তো আইনগত কোনো ব্যাপার ছিল না, তুমি বিয়ে দিতে পারো না দিতে পারো, ব্রিটিশরা তো বিয়ে দেয়। ফলে ব্রিটিশরা এই ব্যাপারটাকে আটকালো না, কিন্তু হিন্দু ধর্মের লোকেরা বেরোলো। ফলে বিদ্যাসাগরের এই বিধবা বিবাহটা চালু করতে টাইম লেগেছিল, কিন্তু বিদ্যাসাগর করে দেখিয়েছিল যে এটা হবেই। এবং তারপরে ধীরে 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 বিধবা বিবাহ আজকের দিনে তো হরবকত হচ্ছে এবং হওয়া উচিতও বটে। এবং তিনি একথাও বলেছিলেন যে একজন বিধবা আমিষ খাবে না নিরামিষ খাবে, একবেলা খাবে আরেক বেলা দুধ খেয়ে আর ফল খেয়ে থাকবে, এটা হতে পারে না। যদি এরা আমিষ খেয়ে থাকে, একজন পুরুষের যদি স্ত্রী মারা যাওয়ার পর তিনি আমিষ খেতে পারেন, তাহলে একজন স্ত্রীর হাজবেন্ড মারা গেলে তিনি নিরামিষ খাবেন কেন? ফলে এই যে ধর্মের প্রতি যে নগ্ন দিকগুলো, আরেকজন ব্রাহ্মণ পণ্ডিত উচ্চবর্ণের, মানে বন্দ্যোপাধ্যায় তিনি তো ছিলেন, তিনি কিন্তু এটাকে চালু করেছিলেন, জেদি লোক ছিলেন বিদ্যাসাগর।
এবং বিদ্যাসাগর চালু করার পর আবার একটু ফাঁক থেকে গেল, মানে ধর্মটার উটাং পাটাংটা হলো না, মানে উচ্চবর্ণ যে সেই উচ্চবর্ণই রইল, মধ্যবর্ণ যে সে মধ্যবর্ণ, আর দলিত তো ম্যাক্সিমাম নাম্বার, আপনাদেরকে আগের এপিসোডেও বলেছি যে ভারতবর্ষে ম্যাক্সিমাম দলিত, কারণ তারা ওই আগে যখন ভারতবর্ষ বলে কিছু ছিল না, আর্যরা আসার আগে অনার্য যারা ছিল তারা সবাই সাঁওতাল, কোল, ভিল, কালো রঙের চেহারাওয়ালা মানুষ ছিল, তাদেরকে দলিত করে ছেড়ে দেওয়া হতো, এর ছায়া মারানো হতো। রবীন্দ্রনাথ এটার প্রতিবাদ করেছিল যে দলিতদের কেন জায়গা থাকবে না, কিন্তু রবীন্দ্রনাথ নিজে ব্রাহ্ম ছিলেন বলে সেটাকে এস্টাবলিশ করতে পারেননি। পারলেন কে? তারও আগে স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ ঘোরতর নাস্তিক ছিলেন এবং তার বাবা ছিলেন মস্ত বড় উকিল, তো তার কাছে বিভিন্ন যে ইয়েরা আসতে, মানে সমস্যা নিয়ে কাস্টমার যাকে বলা যায়, তাদের জন্য নানা রকম হুকো থাকে। বিবেকানন্দ প্রত্যেকটা হুকোতে টান মারতেন এবং দেখতেন যে তার জাত যায় কিনা। তারপর যখন ঈশ্বরের ব্যাপারটা আসলো তখন তিনি বিভিন্ন মানে লোকের কাছে যেতে আরম্ভ করলেন, যে আচ্ছা বিভিন্ন সাধু সন্ন্যাসের কাছে, যে ঠাকুর দেখেছে, ঈশ্বর দেখেছেন, তারা তো রেগে হ্যাঁ ঈশ্বর, ওইরকমভাবে ঈশ্বরের সঙ্গে ইয়ার্কি মারা যায় কেন? তো বিবেকানন্দ বললেন যে যেটা দেখা যায় না ভাই সেটাকে বিশ্বাস করবো কেন? এই করতে করতে কোনো একটা সময় তিনি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কাছে উপস্থিত হলেন। রামকৃষ্ণ কিন্তু তাকে মহিমাটা বললেন। রামকৃষ্ণ শিক্ষা অত বড় ছিলেন না ঠিকই, কিন্তু বিবেকানন্দর জ্ঞান বৃদ্ধিটা হলো রামকৃষ্ণের কাছে গিয়ে বললেন যে, রামকৃষ্ণ বললেন যে তোকে যেমন দেখতে পাচ্ছি সেটাই ঈশ্বর, সেরকম ঈশ্বরের সঙ্গে কথা বলতেন তিনি। বিবেকানন্দ বুঝলেন যে রামকৃষ্ণ তাকে কি বোঝাতে চাইছে, অর্থাৎ জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। একজন মানুষকে ভালোবাসা, একজন মানুষের জন্য লড়াই করা, একজন মানুষকে আদর করা, যার জন্য দেখবেন যে তিনি হিন্দু ধর্মের যে ব্যাপার নিয়ে তিনি আমেরিকাতে গিয়েছিলেন, সেখানে কিন্তু ধর্মীয় কথা তিনি বলেননি, তিনি ইন্ডিয়ান কাস্টমসকে তুলে ধরেছিলেন, মানে আমাদের সভ্যতাকে তুলে ধরেছিলেন। এবং 5 মিনিট করতালি স্রেফ তিনি মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ আমেরিকা বলার সঙ্গে সঙ্গে করতালি পড়েছিল 5 মিনিট ধরে। তো সেই বিবেকানন্দ দেখলেন যে ধর্মটাকে আটকাতে না পারলে উচ্চ বর্ণ নিম্ন বর্ণের ব্যাপারটা থাকবে। তিনি তখন বেলুন মঠের দায়িত্বে, তিনি পরিষ্কার বললেন, ভাই আমার এখানে যে পুজো হবে পুজো করো, কিন্তু পুজোটা কোনো ব্রাহ্মণ টাম্মণ করবেন। কিরকম? নানান রকম তো সব স্বামীজি হচ্ছেন, নানান ধর্ম থেকে আসছেন, এবং তার ওখানে উপস্থিত হওয়া মানে মাথা কামিয়ে গেরুয়া বস্ত্র ধারণ করা। তাদের মধ্যে কেউ হয়তো ব্রাহ্মণ ছিলেন, কেউ হয়তো ক্ষত্রিয় ছিলেন, কেউ হয়তো শূদ্র ছিলেন নিম্নবর্ণে, কিন্তু সেসব ধর্ম ফেলে দাও, ওই গঙ্গার ঘাটে ফেলে বেলুড়ে ঢোক, এবং ঢোকার পর তাদের একটা আলাদা নাম, স্বামী অমুকানন্দ, স্বামী তমুকানন্দ। অর্থাৎ তিনি যে তার পূর্বজন্মে, মানে তার পূর্ব অবস্থানে, মানে তিনি এই সন্ন্যাস ধর্ম নামার আগে তিনি ব্রাহ্মণ ছিলেন কি ক্ষত্রিয় ছিলেন সেটার বদারেশন, যার জন্য আজ অব্দি যা পুজো হয় বেলুড় মঠে, দুর্গাপূজা বলুন বা অন্যান্য পূজা বলুন, সেটা যারা করেন তারা যে কোন ধর্মের মানুষ কেউ জানে না। এটাই হচ্ছে কি তার চ্যালেঞ্জ, সবাই পুজো করতে পারে, যেটা এখনো পর্যন্ত আমরা প্রকাশ্যে করতে পারিনি। বিবেকানন্দ করে দেখিয়ে দিয়ে গেছেন। এবং বিবেকানন্দ শুধু তাই নয়, এই যে কুমারী পূজা তিনি চালু করেছিলেন নবমীর দিন, সেটাই ছিল তার আসল পুজো, যে ওর মধ্যে দুর্গা লুকিয়ে রয়েছে, বাচ্চা মেয়েটার মধ্যে, ওকে পুজো করে। এবং তিনি ঢাক ঢোল কাসর পছন্দই করতেন, বলে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে, ওটাই যথেষ্ট। খেতে খুব ভালোবাসতেন, খাওয়াতে খুব ভালোবাসতেন। বিবেকানন্দ স্পেশালিটি ছিল তার ওখানে মাছ মাংস রান্না হতো, কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করা হতো। বিবেকানন্দকে ডেকে বললেন যে এই তোমরা পেঁয়াজ রসুন ব্যবহার করো না? বলে না, তা কি করে হয়? এই বিভিন্ন স্কুল টুলগুলো যেগুলো বলে, সে কি মাংস পেঁয়াজ ছাড়া হয় নাকি? পেঁয়াজ এবং রসুন চালু করে দিল। সুতরাং ভণ্ডামির এই দিকগুলো, হিন্দু ধর্মের যে নানান দিক ছিল, সেগুলো 3 পুরুষ, 3 বাঙালি ঝামা ঘষে সেটাকে পরিষ্কার করেছিলেন রাজা রামমোহন, বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ। তাদের 3 জনের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। পরের দিন আবার দেখা হবে।